হ্যালো এভরিওয়ান, হেলথ উইথ রিয়াতে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে কি খাবে। দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোমরা হয়তো অনেকেই ভাবো খালি পেটে প্রথমে কি খাওয়া উচিত। অনেকে বলে গরম জল, কেউ বলে লেবুর জল, আবার কেউ বলে ভেজানো বাদাম, আবার কেউ মধু বা বিভিন্ন ধরনের ঘরোয়া ড্রিঙ্ক খাওয়ারও পরামর্শ দেয়। কিন্তু আসলে সকালবেলা খালি পেটে কি খাওয়া ভালো, আজকের ভিডিওতে আমরা সেটা জানবো। সকালে ঘুম থেকে উঠে তোমাদের কি জল খেতে হবে, কোন খাবারগুলো ভালো হতে পারে, আর কোন ভুলগুলো তোমাদের এড়িয়ে চলতে হবে, এগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার জেনে নাও সকালবেলা তোমাদের প্রথমে কি খেতে হবে। প্রথমে বলবো জল। ঘুমের পর সকালে শরীরে স্বাভাবিকভাবে কিছুটা জলের ঘাটতি থাকতে পারে, তাই ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তোমরা প্রথমেই 1 গ্লাস সাধারণ জল খাওয়া একটা সহজ আর ভালো হ্যাবিট। জল কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, তবে একসঙ্গে যে তোমাদের অনেক লিটার জল খেতে হবে এরকমটা কিন্তু কোনো দরকার নেই। তোমাদের শরীরের তৃষ্ণা আর শরীরের প্রয়োজন অনুযায়ী কিন্তু জলটা তোমরা খেতে পারো। ভেজানো বাদাম। সকালবেলা খালি পেটে সরাসরি বাদাম খাওয়া বা ভিজিয়ে খাওয়া দুটোই কিন্তু অনেকের জন্য ভালো হ্যাবিট, কারণ বাদামে থাকে হেলদি ফ্যাটস, প্রোটিন, ফাইবার, আর থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, আর থাকে মিনারেল। তাই কয়েকটা বাদাম কিন্তু তোমরা সকালে খাবারের সঙ্গে অ্যাড করতেই পারো, কিন্তু বাদাম ভিজিয়ে খেলে যে এর পুষ্টিগুণ কয়েক গুণ বেড়ে যাবে এরকমটা কিন্তু কোনো ব্যাপার নয়। মূল বিষয় হলো সকালবেলা তোমরা পরিমাণ মতো বাদাম খেতেই পারো, সেটা ভিজিয়ে হোক বা শুকনোই হোক। কলা। সকালে কলা খাওয়া অনেকের জন্য সহজ একটা ব্রেকফাস্টের অপশন। কলাতে থাকে কার্বোহাইড্রেট, ফাইবার, আর থাকে পটাশিয়াম। কিন্তু শুধু কলা খেয়ে যে তোমাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হবে এরকমটা কিন্তু নয়, তাই কলা খাওয়ার পাশাপাশি কিন্তু তোমাদের অন্য হেলদি খাবারও খেতে হবে। তোমরা খেতে পারো ওটস। যারা সকালে হালকা আর হেলদি খাবার খেতে চাও তাদের জন্য ওটস কিন্তু খুবই ভালো একটা অপশন। ওটসে যেহেতু ফাইবার থাকে তাই এটা কিন্তু অনেকক্ষণ পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে। ওটসের সঙ্গে তোমরা দুধ বা দই, কিছু ফল, অল্প বাদাম মিশিয়ে তোমরা খেতে পারো। এগুলো অ্যাড করলে কিন্তু তোমাদের সকালের ব্রেকফাস্টটা আরও বেশি হেলদি হবে। এছাড়াও তোমরা খেতে পারো ফ্রুট। সকালের খাবারে তোমরা অবশ্যই ফল রাখতে পারো। তোমরা আপেল, পেয়ারা, পেঁপে, কমলা বা মৌসুমি ফল কিন্তু খেতে পারো। বিভিন্ন ধরনের ফল থেকে কিন্তু ফাইবার, ভিটামিনস আর মিনারেলস পাওয়া যায়, কিন্তু শুধু ফল খেয়ে যে দীর্ঘক্ষণ থেকে যাবে এটা কিন্তু সবার জন্য এক নয়। ফলের সঙ্গে কিন্তু প্রোটিন আর অন্য হেলদি খাবার থাকলে কিন্তু ব্রেকফাস্টটা আরও ব্যালেন্স হয়। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে খালি পেটে তোমরা কি ধরনের পানীয় খাবে। তোমরা লেবুর জলও খেতে পারো। অনেকেই আছে যারা সকালবেলা হালকা গরম জলে লেবু মিশিয়ে খায়। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লেবুর জলটা খেতে পারো। লেবু থেকে পাওয়া যায় ভিটামিন সি। কিন্তু একটা বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, লেবুর জল খেলে যে তোমাদের শরীরের সব টক্সিন বের হয়ে যাবে বা খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে এরকমটা কিন্তু নয়। এরকম কোনো সায়েন্টিফিক প্রমাণও নেই। আর তোমাদের যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সকালবেলা টক পানীয় অবশ্যই অস্বস্তি বাড়াতে পারে। তোমাদের শরীরের রেসপন্স অনুযায়ী কিন্তু তোমাদের এটা খেতে হবে। মধুর জল। আমি একটু আগে যেরকম বললাম অনেকে সকালবেলা গরম জলে লেবু মিশিয়ে খায়, আবার অনেকেই আছে যারা সকালবেলা গরম জলে মধু মিশিয়ে খায়। মধু কিন্তু একটা সুইটনার, আর এতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ডও থাকে, কিন্তু মধু অ্যাড করলে আমাদের জলের যে ক্যালোরি আর সুগার সেটা কিন্তু দুটোই বেড়ে যায়। তাই মধুর জল কিন্তু কোনো ধরনের ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্ক নয়। বিশেষ করে তোমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু মধু খাওয়ার পরিমাণের দিকে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা হলো সেটা হচ্ছে খালি পেটে চা বা কফি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অনেক বেশি চা বা কফি খাওয়া কিন্তু সবার জন্য কমফোর্টেবল নাও হতে পারে। বিশেষ করে যাদের অ্যাসিডিটি আছে বা পেটের অস্বস্তি হয়, যাদের গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা বাড়াতে পারে। তাই চা কফি যদি খেতেই হয় তাহলে অবশ্যই কিন্তু নিজেদের শরীরের রিয়াকশন লক্ষ্য করবে, আর অতিরিক্ত ক্যাফেইন কিন্তু খালি পেটে সবসময় এড়িয়ে চলবে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, খালি
খালি পেটে সবকিছু একসাথে খাওয়ার কোনো দরকার নেই। মানে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক ধরনের ড্রিঙ্ক বা খাবার একসঙ্গে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। সকালবেলা এক গ্লাস জল খেয়ে তার কিছুক্ষণ পরে কিন্তু স্বাভাবিক ব্রেকফাস্ট খাওয়াই সব থেকে ভালো। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, সব রকম ডিটক্স ড্রিঙ্ক নিয়ে কিন্তু অতিরিক্ত বিশ্বাস কখনোই করবে না। অনলাইনে দেখবে অনেক ধরনের ডিটক্স ড্রিঙ্কের কথা বলা হয়, কিন্তু শরীরকে পরিষ্কার করার জন্য কোনো বিশেষ পানীয়র দরকার কখনোই হয় না। কারণ আমাদের শরীরে যে লিভার যে কিডনি থাকে সেটা কিন্তু আমাদের শরীরকে ডিটক্স করতে অনেকটাই হেল্প করে। তাই ভালো খাবার, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, নিয়মিত শারীরিক এক্সারসাইজ, পর্যাপ্ত ঘুম এগুলোই কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। এখন তোমরা ভাবতেই পারো তাহলে সকালবেলা তোমরা ব্রেকফাস্টটা কিভাবে করবে। আমি এখানে তোমাদের একটা ব্যালেন্স ব্রেকফাস্ট বলে দিচ্ছি, যেখানে থাকবে প্রোটিন, হোল গ্রেনস, কার্বোহাইড্রেট, ফ্রুট, ভেজিটেবল আর থাকবে হেলদি ফ্যাটস। যেরকম তোমরা ওটসের সঙ্গে দই, ফল, কয়েকটা বাদাম মিশিয়ে খেতে পারো। এছাড়াও খেতে পারো ডিম, রুটি, ওটস, সবজি আর একটা ফলও খেতে পারো। আর না হলে তোমরা দই, ফল আর বাদামও কিন্তু খেতে পারো। এই খাবারগুলো কিন্তু তোমাদের বয়স, তোমাদের শারীরিক অবস্থা, তোমাদের কাজের ধরন আর অবশ্যই কিন্তু তোমাদের হেলথের প্রয়োজন অনুযায়ী কিন্তু খাবারের পরিমাণগুলো আলাদা হতে পারে। তাহলে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা খালি পেটে কি খাবে এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই। সব থেকে সহজ হ্যাবিট হলো ঘুম থেকে উঠে জল খাওয়া আর তারপর নিজের জন্য একটা ব্যালেন্স ব্রেকফাস্ট করা। সকালে খাবারে তোমরা জল, বাদাম, ফল, ওটস, ডিম, দুধ বা দই, সবজি কি এসবে কিন্তু রাখতে পারো। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, খালি পেটে কোনো বিশেষ খাবার খেলেই যে তোমাদের শরীর ডিটক্স হবে বা খুব তাড়াতাড়ি তোমাদের ওয়েট লস হয়ে যাবে এরকম ধারণা কিন্তু ঠিক নয়। যদি তোমাদের ডায়াবেটিস, অ্যাসিডিটি, কিডনি বা অন্য কোনো ডিজিজ থাকে বা অন্য কোনো হেলথের সমস্যা থাকে, তাহলে নিজের খাবারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসক বা ডায়েটিশিয়ানের সাজেশন নেওয়াই সব থেকে ভালো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আর এরকমই হেলথ টিপস পাওয়ার জন্য হেলথ উইথ রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাইকে আজকের মতো বাই বাই।